rage on that beat, going crazy. তো ওকে, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই ভালো রয়েছেন, দেন সকলেই সুস্থ রয়েছেন। তো এইমাত্র প্রিভিউতে যে লোগো ডিজাইনগুলো দেখলেন, তো এইগুলো টিকটকে, ফেসবুক এবং ইউটিউবে ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো একটা লোগো ইউটিউবে সকল ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করা হয়, তো আমি ওই লোগোটা আমার ভিডিওতে ব্যবহার করি। তো আপনাদেরকে সম্পূর্ণ আজকে লোগোগুলো আমি ক্রিয়েট করে দেখাবো। তো আরেকটা লোগো টিকটক, ফেসবুক আর ইনস্টাগ্রামে রিলস আর শর্ট ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই লোগোগুলোই আপনাদেরকে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড করে দেখাবো। তো এই লোগোগুলো আপনাদের কীভাবে ক্রিয়েট করবেন তা সম্পূর্ণ আমি A to Z খুব সহজভাবেই দেখিয়ে দেবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন, ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে লোগোগুলো কীভাবে ক্রিয়েট করতে হয়। তো স্ক্রিনটি ভালোভাবে লক্ষ্য করবেন। তো প্রথমে আপনাদের ফোনে থাকা পিক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন, তারপর এখান থেকে ক্যান্সেল করে দিবেন। তো এই নিউ টেক্সটটা দেখতে পাবেন, এই যে উপরে ডিলেট আইকন দেখতে পারবেন, তারপর ওকেতে ক্লিক করে দিবেন, এটা ডিলেট হয়ে যাবে। তো এই যে এটা ডিলেট হয়ে গেছে। তারপর এখান থেকে আপনাদেরকে যে কাজটুকু করতে হবে, প্রথমেই একটা লোগো ক্রিয়েট করে দেখাবো। তো প্রথম ধাপে ইউটিউবের জন্য লোগোটা ক্রিয়েট করে দেখাবো, দ্বিতীয় ধাপে ফেসবুক, টিকটক আর ইনস্টাগ্রাম ভিডিওর ক্ষেত্রে দেখাবো। তো প্রথমে এখান থেকে এতে চলে আসবেন, তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করে দিবেন। তো টেক্সটটা লিখে নেবেন যে টেক্সট দিয়ে ইউটিউবের লোগোটা ক্রিয়েট করতে চান। তো এখানে ডাবল ক্লিক করে আমার চ্যানেলের নামটা লিখে দিতেছি SA। তো সবগুলো লেটার বড় হাতের দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো দেখাবে। তো সবগুলো বড় হাতের দিয়ে দিতেছি SCH। তো এখানের কাজ শেষ। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো এটাকে এভাবে বড় করে দেবেন, তারপর এখান থেকে সাইডে স্লাইড করে চলে যাবেন এবি ফ্রন্টে। তো এই যে এবি ফ্রন্ট, তারপর এখান থেকে এবি ফ্রন্টে ক্লিক করে যদি মাই ফ্রন্টে কোনো ফ্রন্ট অ্যাড করা থাকে আপনাদের, তাহলে ওইটাই সিলেক্ট করে দেবেন। তো যেটা ভালো লাগে ওইটাই সিলেক্ট করে দেবেন। তো এখানে ফ্রন্টে কাস্টম অনেক ফ্রন্ট অ্যাড করা থাকবে, তো আপনারা দেখে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে কোন ফ্রন্ট আপনাদেরকে ভালো লাগে তো ওইটাই সিলেক্ট করে দিবেন, যেটা ভালো লাগে। তো এখানে দেখে নিই কোন ফ্রন্টটা আমার কাছে ভালো লাগে। তো যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। এখন ভিডিওটা ক্রিয়েট করে দেখে, তো এই ফ্রন্ট দিয়েই দেখিয়ে দিই আপনাদেরকে। তারপর এখান থেকে সাইডে স্লাইড করে এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন, তো এই যে এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর এটাকে ইনেবল করে দেবেন। তো ইনেবল করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন। তো এই যে এখান থেকে লেফট প্যাডিং, তো এই লেফট প্যাডিংটাকে 105 করে দিতে হবে। তারপর রাইট প্যাডিং এটাকেও 105 করে দিবেন। তো এটাকে 105 করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা সাইডে লম্বা হয়ে গেছে। তারপর এখান থেকে আর একটু সাইডে স্লাইড করে চলে যাবেন রেডিয়াসটাকে আপনারা এভাবে গোল করে দিতে পারেন। তো এটা করার দরকার নাই এখন। তো সরাসরি এখানে দুইটা অপশন দেখতে পাবেন, কালার আর গ্রেডিয়েন্ট। তো অবশ্যই আপনাদেরকে গ্রেডিয়েন্টে চলে যেতে হবে। তারপর এই যে এটা সিলেক্ট করে দিতে হবে। তো এটাও দেখিয়ে দিতেছি, এই যে কালারটা প্রথমে সিলেক্ট করে দেবে। তো এটা সিলেক্ট করে দিতেই হবে। তারপর এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এই যে প্লাসে ক্লিক করে দেবেন। তো প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে কিফ্রেমগুলো দেখতে পাবেন, এই যে একটা, এই যে একটা। তো কিফ্রেমগুলোকে টেনে এভাবে নিয়ে আসবেন। তারপর এই কিফ্রেমটাকেও এভাবে টেনে নিয়ে আসবেন। তো সমান দূরত্বে রাখবেন। তো সুন্দরভাবে এভাবে বসিয়ে দেবেন। তো এই কিফ্রেমে ক্লিক করার পর এখান থেকে কালারে চলে যাবেন। তো কালারটা অবশ্যই রেড কালার দিয়ে দিতে হবে। তো এটা রেড কালার দেওয়া হয়ে গেছে। তারপর এখান থেকে সম্পূর্ণ গাঢ় কালার করে দিতে হবে। তারপর এখান থেকে যে কাজ শুরু করবেন ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই কিফ্রেমে ক্লিক করবেন, হোয়াইট কালার কিফ্রেম। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে কালারে চলে যাবেন। তো কালারটা অবশ্যই রেড কালার দিয়ে দেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো এখানে কাজ শেষ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা পরবর্তী যে কাজটুকু করবেন সরাসরি এখান থেকে আবার প্লাসে ক্লিক করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন কিফ্রেম অ্যাড হয়ে গেছে, কিফ্রেমটাকে টেনে সাইডে নিয়ে যাবেন। তো এই কিফ্রেমে ক্লিক করে এখান থেকে কালারে চলে যাবেন। তো এই যে কালারে গিয়ে এখান থেকে এটা ট্রান্সপারেন্ট সিলেক্ট করে দিতে হবে, যে নিচেরটা। তো এইভাবে ট্রান্সপারেন্ট সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো এই আরেকটা কিফ্রেম অ্যাড করতে হবে, প্লাসে ক্লিক করে তারপরে এই কিফ্রেমটাকেও টেনে এভাবে নিয়ে আসবেন। তারপর এখান থেকে কালারে চলে যেতে হবে। তো এটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট করে দিয়ে দেবে। তো অর্ধেক ছিল, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানের কাজ আপাতত শেষ। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে যদি আর একটু চিকন করতে চান তাহলে এই যেভাবে এটা কমিয়ে দিবেন। তো যতটুকু ভালো লাগে আপনাদের ততটুকুই করে দেবেন। তো এটা -14 আছে, তো এটাকেও এটাকে -15 করে দিই। সরি, একটু বাড়াতে হবে। তো 12, তারপর এটাকেও -12 করে দিতে হবে। তো এটাকে চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন, এভাবে সমান দূরত্বে রাখবেন। তো এটাকেও -12 করে দিতে হবে। এই যে এবার ঠিক আছে। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো আর একটু বাড়াতে চাইলে এগুলোকে আরেকটু বাড়িয়ে দিবেন।
তো এইভাবে এটাকে মাইনাস কমাতে হবে, মানে 9 এটা 9 করে দিয়েছি, তারপরে এটাকেও 9 করে দিতে হবে। তো এটাকে ওইভাবে 9 করে দিই, তো 9 হয়ে গেছে। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এখান থেকে সাইডে স্লাইড করে সরাসরি এখান থেকে একটু সাইডে স্লাইড করে চলে যাবেন, এখান থেকে রিলেটিভ পজিশনে করে যাওয়ার পর এখান থেকে সরাসরি সেন্টার করে বসিয়ে দেবেন। তারপর এই যে উপরে ডাবল লেয়ার দেখতে পাবেন, তো এটাকে লক করে বসিয়ে দিবেন। তো এখানে আর কোনো প্রবলেম নেই, এটা আর লড়াচড়া করবে না। তারপর এখান থেকে আপনাদেরকে গ্যালারিটা ওপেন করে দিতে হবে। তো গ্যালারিটা ওপেন করার জন্য এখান থেকে মাঝখানের এই অপশনে চলে আসবেন। তারপর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিবেন। তো ইম্পোর্টে ক্লিক করার পর গ্যালারিটা এভাবে ওপেন হয়ে যাবে। তো আপনাদের লোগোগুলো আমি টেলিগ্রামে আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো এখান থেকে সকলে ডাউনলোড করে নেবেন। তো এইগুলো এখন কোথায় আছে, এই যে পেয়ে গেছি। তারপর এটাকে তো এখানে আপনাদেরকে এটা সিলেক্ট করে দিতে হবে। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগবে, এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য এখান থেকে সাইডে স্লাইড করে চলে যাবেন, এখান থেকে ইরেজ কালার। তো এই যে ইরেজ কালারটা ওপেন করে এখান থেকে এটা ইনেবল করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আর যদি ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার থাকে তাহলে এই ওয়ানে চলে যাবেন। তো এই যে মাঝখানের যে অপশনটা আছে, তো এটাকে সম্পূর্ণ ব্ল্যাক কালার করে দিতে হবে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়। যদি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার থাকে তাহলে এটা করতে হবে, আর যদি হোয়াইট কালার থাকে তাহলে কিছু করার দরকার নাই, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এটার কালার চেঞ্জ করার জন্য আপনাদেরকে সরাসরি সাইডে স্লাইড করে চলে যাবেন কালারে। তো এটাকে ইনেবল করে দিবেন। তো ইনেবল করে দেওয়ার পর এখান থেকে হোয়াইট কালার রাখবেন। তো এটা হোয়াইট কালার রাখলেই ভালো লাগবে। তারপর এটাকে এভাবে ছোট করে দিবেন। তো কতটুকু লাগে আপনারা ততটুকুই করে বসিয়ে নেবেন। তো এটা আপাতত এখানেই থাক। তারপর এখান থেকে আপনাদের নামটা লিখে দিবেন। তো প্রথমে চ্যানেলের নামটা লিখেছিলাম, তো এবার নিজের নামটা লিখে দিব, EXP সাকিব, SAKIB। তো এখানের কাজ শেষ। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করার পর সাইডে স্লাইড করে চলে যাবেন এবি ফ্রন্টে। তো এবি ফ্রন্টে চলে যাওয়ার পর এখান থেকে মাই ফ্রন্টে চলে যাবেন। যদি মাই ফ্রন্টে কোনো ফ্রন্ট না থাকে তাহলে ফ্রন্ট থেকে কাস্টম ফ্রন্ট আছে অনেকগুলো, তো এইগুলো সিলেক্ট করে দেবেন। তো এই ফ্রন্টটা এখানে ভালো লাগবে, গেম অফ স্কোয়ার। তো এই ফ্রন্টটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে সকলেই ডাউনলোড করে নিন। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এই ফ্রন্টটাকে নিচে নিয়ে আসবো। তারপর এটাকে সুন্দরভাবে বসিয়ে দেবো। তারপর এখান থেকে আরেকটা কাজ যদি করতে চান তাহলে এটা করতে পারেন। তো এখান থেকে এই অপশানে চলে আসবেন, এখান থেকে একটা শেপ নিয়ে নেবেন, শেপটাকে এভাবে চিকন করে নেবেন, তারপর এভাবে ছোটো করে দেবেন। তো এটা ছোটো করে দেওয়ার পর এখান থেকে এভাবে চিকন করে নেবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে সাইডে স্লাইড করে চলে যাবেন রিলেটিভ পজিশন, এটাকে সেন্টার করে দেবেন। তো সেন্টার করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন অনেকটা নিচে চলে এসেছে, এখান থেকে পজিশনে চলে যাবেন। তো এইভাবে নিচে নামিয়ে নেবেন। তারপর এখান থেকে এভাবে সুন্দর করে বসিয়ে দিবেন। তো এটাকে আরেকটু ছোটো করে নিলাম। তো এই যেভাবে বসিয়ে দিলেই হবে। তো এটাকে চাইলে আরেকটু চিকন করে দিতে পারেন। তো এগুলোকে আগে লক করে নেই এই দুইটা, তাহলে সুন্দরভাবে করতে পারবো। তো এভাবে না করতে পারলে এটাকে জুম করে নেবেন, এই যে এই আইকনে ক্লিক করে এটাকে জুম করবেন। তো এটা জুম করার দেওয়ার পর এখান থেকে আবার ছোটো করে দিতে পারেন। তো এখান থেকে সাইডে স্লাইড করে পজিশন, তো এটাকে সেন্টার করে আবার বসিয়ে দিবেন। তারপর এটাকে আবার ছোটো করে দিবেন এভাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানের কাজ শেষ, এই যে এটা সুন্দরভাবে বসানো হয়ে গেছে। তো এগুলোকে চাইলে আপনারা এখন যে জায়গায় ভালো লাগে ওই জায়গায় বসিয়ে দিতে পারেন। তো এভাবে সুন্দর করে বসিয়ে দিবেন। তো সরি, এটা অন্য এক জায়গায় বসিয়ে দিয়েছি। তো এগুলোকে লক করে এই যে দেখতে পাচ্ছেন টেক্সটের মাঝখানে নিয়ে গেছি। তো এটা এখানে বসানো যাবে না, তো এটাকে আবার সাইডে নিয়ে যেতে হবে। তো এখান থেকে আবার পজিশনে ক্লিক করে এটাকে এভাবে নিয়ে যাবেন সাইডে। তো আমার টেক্সট নামের মাঝখানে বসিয়ে দিয়েছিলাম, তো এখানে বসালে তো হবে না। তো আবার এটাকে ছোটো করে দিবেন, এভাবে ছোটো করে দেওয়ার পর এখানে কাজ আপাতত শেষ। তো এটাকে চাইলে আরও বড় করে দিতে পারেন, টেক্সটগুলোকে আবার ছোটো বড় করে নিতে পারেন। তো এগুলো এখন আর করবো না, তো আপনাদেরকে এই কাজটুকু দেখানোর ছিল, এটাই দেখিয়ে দিলাম। তারপর এখানে গিয়ে চাইলে লেয়ারে চলে আসবেন, সেখান থেকে কালারে চলে যাবেন। তো উপরে কালার, সেখান থেকে কালারটা অবশ্যই ব্ল্যাক কালার রাখবেন, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার। তারপর ঠিক মার্কে ক্লিক করে ইমেজ সাইজে সিলেক্ট করে এখান থেকে কাস্টম আছে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিবেন। তো সরি, একটু প্রবলেম হয়ে গেছে। এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে টেক্সটগুলো লড়ে গেছে। তো এগুলোকে আবার লক করে দিতে হবে। তো এটাকে জুম করে, তো এখন আপনারা সুন্দরভাবে বসিয়ে দেবেন। তো কাস্টম আছে এখানে আলট্রা সিলেক্ট করবেন, তো সেভ টু গ্যালারি করে নেবেন, তাহলে ভিডিওতে ইউজ করে নেবেন। তো সেকেন্ড ধাপটা আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে
সেকেন্ড লোগোটা ক্রিয়েট করবেন। তো সেকেন্ড লোগোটা ক্রিয়েট করার জন্য এখান থেকে আবার পিক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন। তো এখান থেকে এটাকে ক্যান্সেল করে দিবেন, নিউ টেক্সট আছে এটা ডিলিট আইকনে ক্লিক করে ওকেতে ক্লিক করে ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে সরাসরি এই অপশানে চলে আসবেন, এখান থেকে ইমেজ সাইজ। তো প্রথমেই কাস্টম আছে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেবেন। তো এই সাইজে লোগোটা ক্রিয়েট করব, তাই এই সাইজটা আগেই দিয়ে নিলাম। তারপর এখান থেকে কালারে চলে যাবেন, কালার উপরে কালার, তারপর এখান থেকে ব্ল্যাক কালারটা আগেই দিয়ে নিলাম। তো সব কিছু আগেই করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে লোগোটা ক্রিয়েট করতে। তো এখানে আপনাদেরকে যে কাজটুকু করতে হবে, সরাসরি সাইডে স্লাইড করে তো মাঝখানে অপশানে চলে আসবেন, এখান থেকে একটা শেপ নিয়ে নেবেন। তো শেপটি নেওয়ার পর এখান থেকে আপনারা স্ট্রোক উইডটাকে বাড়িয়ে নেবেন। তো প্রথমে ব্ল্যাক কালার দিয়ে নেবেন এটা শেপটা। তো ব্ল্যাক কালার দেওয়ার পর এখান থেকে স্ট্রোক উইডটা বাড়িয়ে নেবেন। তো যতটুকু প্রয়োজন হয় আপনাদের ততটুকুই করে নেবেন। তো 3% করে দিলেই চলবে। তো কালারটা অবশ্যই হোয়াইট কালার রাখবেন। তো হোয়াইট কালার রাখলেই ভালো হবে। সো স্ট্রোক উইড যতটুকু বাড়াতে চান ততটুকুই করে নেবেন, এভাবে বাড়িয়ে নেবেন। সকলেই ভালোভাবে দেখে করে নেবেন কিন্তু। তো ব্লার রেডিয়াসটাকে এভাবে বাড়াতে চাইলে বাড়িয়ে নেবেন। তো এটাকে 2% করে দিলেই চলবে। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এটাকে এভাবে ছোটো করে দেবেন, সাইডে স্লাইড করে চলে যাবেন, এখান থেকে অ্যাঙ্গেল বলতেছি রোটেটে চলে যেতে হবে। তো রোটেটটাকে এভাবে রোটেট করে দিতে হবে। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে এটাকে আরেকটু ছোটো করে দিবেন। তো এটুকু করার পর এখান থেকে আপনাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তো এখান থেকে রিলেটিভ পজিশনে যেতে হবে। তো নিচেরটা সিলেক্ট করে দিতে হবে। তো এখানে কাজ শেষ। তারপর টিক মার্কে ক্লিক করে এটাকে লক করে দেবেন। তো যদি প্রয়োজন হয় তাহলে আনলক করে নেব পরে, এখন আপাতত এটাকে লক করে দিই। তারপর এখান থেকে আপনাদেরকে এতে চলে যেতে হবে, টেক্সট লিখতে হবে। তো নিউ টেক্সটে ডাবল ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। তো আপনাদের নামের প্রথম অক্ষরটা লিখে দিবেন। তো আমার নামের প্রথম অক্ষর এস। তো এস লেখার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে টেক্সটটাকে আপনারা এভাবে বড় করে নেবেন। তো এটাকে বড় করার পর এখান থেকে মাঝখান নিয়ে বসিয়ে দিবেন। তো এই যেভাবে বসিয়ে দিবেন। তো এখান থেকে সাইডে স্লাইড করে পজিশনে চলে যাবেন। তো এটাকে সেন্টার করে সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো এটাকে চাইলে আরও ছোটো করে নিতে পারেন। তো আপনাদের যেভাবে ভালো লাগে ওইভাবেই করিয়ে দেবেন। তো আপনাদেরকে আমি এভাবেই দেখিয়ে দিতেছি। তো সেটিংটা দেখিয়ে দিলাম তো কীভাবে লোগোটা ক্রিয়েট করবেন। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো চাইলে ফ্রন্ট ইউজ করতে পারেন। তো সাইডে স্লাইড করে চলে যাবেন এখান থেকে অ্যাবি ফ্রন্টে। তো এখান থেকে যে ফ্রন্টটা ভালো লাগে ওই ফ্রন্টটা সিলেক্ট করে দেবেন। তো প্রথম ফ্রন্টটা আমি দিয়ে দিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো এটাকে লক করে নেব। তারপর এটাকে লক করে দেওয়ার পর তো নিচেরটাকে একটু স্ট্রোক করে দিতে হবে। তো আবার সেম এখানে এডিট টেক্সটে চলে যাব। তো এখান থেকে আপনাদেরকে স্ট্রোক উইডটাকে বাড়িয়ে দিতে হবে। স্ট্রোক উইডটাকে 14 করে দিলাম। তারপর এখান থেকে আবার ছোটো করে বসিয়ে দিতে হবে সেম ওই জায়গাতেই। তো এটাকে সুন্দরভাবে আগেই করে নেবেন। তো প্রথমে আমি বুঝতে পারি না কতটুকু লাগবে। তো এই যে বসানো হয়ে গেছে, এটাকেও লক করে দিলাম। তো এখানে আর কিছু করার দরকার নেই। এখানে সরাসরি এখান থেকে আরেকটি শেপ নিয়ে নেবেন। শেপটিকে এভাবে চিকন করে নেবেন। তারপরে এভাবে টেনে বড় করে দেবেন। তো যতটুকু লাগে ততটুকুই করে নেবেন। টিক মার্কে ক্লিক করে এখান থেকে সাইডে স্লাইড করে পজিশনে চলে যাবেন। প্রথমে রিলেটিভ পজিশনে চলে যাবেন। তো এখান থেকে এভাবে বসিয়ে এখান থেকে পজিশনটাকে এভাবে টেনে নিয়ে যাবেন। তো এটাকে এভাবে টেনে নিয়ে যাবেন। তারপরে এটাকে চাইলে আর একটু চিকন করে দিতে পারেন। তো এটাকে সুন্দরভাবে বসিয়ে দিবেন। তারপরে এখান থেকে এটাকে লক করে দেবেন। তো এখানে কাজ আপাতত শেষ। তো এখানে টেক্সট লিখতে হবে। তো আপনাদের নিজের নামটা লিখে দেবেন। তারপরে এতে ক্লিক করে এখান থেকে টেক্সট নিয়ে নেব। এখানে ডাবল ক্লিক করে এখানে লিখে দিব EXP সাকিব। তো এখানে আমার নামটা লিখে দিতেছি SAKI। তো আপনাদের নিজের নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে আপনারা কালারে চলে যাবেন। তো কালারটা অবশ্যই ইয়েলো কালার দিবেন, তাহলে দেখতে টেক্সটটা ভালো লাগবে। তারপর এখান থেকে সাইডে স্লাইড করে চলে যাবেন এবি ফ্রন্টে মাই ফ্রন্ট। তো এখান থেকে গেম অফ স্কোয়াড এই ফ্রন্টে সিলেক্ট করে দেবেন। তো এই ফ্রন্টটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আবার টেলিগ্রাম গ্রুপেও অলরেডি দিয়ে দিয়েছি। তো এখান থেকে সকলেই কালেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আরেকটা টেক্সট লিখতে হবে। টেক্সটে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করে দিবেন। তো এখানে লিখে দিবেন আপনাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের নামটা। তো এখানে আমার চ্যানেলের নামটা লিখে দিতেছি SAKIB। তো আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের নামটা লিখে দিবেন। তো এখানে আমার চ্যানেলের নামটা আমি লিখে দিতেছি। তো সুন্দরভাবে এগুলো করে নিতে হবে কিন্তু। তারপর এখান থেকে সাইডে স্লাইড করে চলে যাবেন। তো কালারটা এই কালার রাখলেও পারেন, হোয়াইট কালার। এবি ফ্রন্টে চলে যাবেন। তো এখান থেকে কাস্টম অনেক ফ্রন্ট অ্যাড করা থাকবে। তো যে ফ্রন্টটা ভালো লাগবে আপনাদের ওই ফ্রন্টটাই সিলেক্ট করে দিবেন।
তো এখানে দেখে নিই কোন ফন্টটা ভালো লাগে, তো এই ফন্টটাই দিয়ে দিলাম। তারপর এখান থেকে এভাবে এটাকে ছোটো করে দেব। তো আপনাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকুই করবেন। তো এটাকেও এভাবে বসিয়ে নিলাম। তো এখানের কাজ আপাতত শেষ। তারপর এটাকে নিচে বসিয়ে দিলাম। তো হয়ে গেছে। এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। তারপর উপর সেভ আইকনে ক্লিক করে এখান থেকে কাস্টম আছে, এখান থেকে কাস্টম আলট্রা সিলেক্ট করবেন, সেভ টু গ্যালারি। তো লোগোটা পরে ইউজ করে নেবেন ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিকের উপর। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।